আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাস যদি অস্ত্র সমর্পণ করে তাহলে গাজায় চলমান যুদ্ধ আজই কিংবা আগামীকালই শেষ হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র নেটোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে এবং তিনি রাশিয়াকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিবেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, তেহরানের পক্ষ থেকে কোনো হুমকি পেলে ইরানে ফের হামলা চালানো হবে। যতদিন গাজায় যুদ্ধ চলবে ততদিন ইসরায়েলি জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি আনসারুল্লাহর নেতা আব্দুল মালিক আল হুতি গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার আহ্বান ইউরোপীয় মুসলিম নেতাদের। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় মুসলিম আমব্রেলা সংগঠনগুলো যৌথভাবে গাজা ঘোষণাপত্র পেশ করেছে। শুল্ক ইস্যুতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে 3 দিন ব্যাপী শুল্ক বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনার দ্বিতীয় দিনের বৈঠক শেষ, যা জানা গেল। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজা যুদ্ধ শেষ হতে পারে যদি হামাস অস্ত্র সমর্পণ করে, জানিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাস যদি অস্ত্র সমর্পণ করে তাহলে গাজায় চলমান যুদ্ধ আজই কিংবা আগামীকাল শেষ হতে পারে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, কয়েকদিনের মধ্যে হামাসের সঙ্গে একটি জিম্মি বিনিময়ের চুক্তি সম্পূর্ণ হতে পারে। খবর টাইমস অফ ইসরায়েলের। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষে নিজ দেশে ফেরার আগে মার্কিন সংবাদ মাধ্যম নিউজম্যাক্স টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমি বিশ্বাস করি আমরা কয়েকদিনের মধ্যে একটি সমঝোতায় পৌঁছাতে পারব। সম্ভব এই চুক্তির আওতায় 60 দিনের জন্য যুদ্ধবিরতির সুযোগ তৈরি হতে পারে, যার প্রথম ধাপে জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং পরবর্তীতে দীর্ঘমেয়াদী শান্তি আলোচনার ভিত্তি রচনা করা সম্ভব হবে। তবে শান্তির শর্ত হিসেবে তিনি সরাসরি হামাসের অস্ত্র ত্যাগের উপর জোর দিয়ে বলেন, এই যুদ্ধ আজই শেষ হতে পারে, এমনকি শুধু যদি হামাস তাদের অস্ত্র ফেলে দেয়। আমাদের লক্ষ্য কোনোভাবে অযৌক্তিক নয়। আমরা হামাসকে পরাজিত করতে চাই, আমাদের জিম্মিদের ফিরিয়ে আনতে চাই। আমরা এ লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। নেটোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র নেটোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে এবং সোমবার তিনি রাশিয়াকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিবেন। সম্প্রতি ট্রাম্প ইউক্রেনকে যুদ্ধ বন্ধে অগ্রগতি না হওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হতাশা প্রকাশ করেছেন। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে এই যুদ্ধ চলছে। এনবিসি নিউজকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি সোমবার রাশিয়াকে নিয়ে একটি বড় ঘোষণা দিতে যাচ্ছি, তবে এ নিয়ে তিনি বিস্তারিত আর কিছু জানায়নি। ইরানে ফের হামলার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, তেহরানের পক্ষ থেকে কোনো হুমকি পেলে ইরান ফের হামলা চালানো হবে। বৃহস্পতিবার 10 জুলাই ইসরায়েলি বিমান বাহিনীর স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। খবর রয়টার্স। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলকে হুমকি দেওয়ার চেষ্টা করা হলে তেহরান, তাবরিজ, ইস্পাহান সহ যে কোনো স্থানে আমাদের অস্ত্র পৌঁছে যাবে। কোনো স্থানকে লুকিয়ে রাখা যাবে না। কাটজ বলেন, যদি আমাদের ফিরে আসতে হয় তাহলে আমরা আরো শক্তি নিয়ে ফিরে আসব। গত জুন মাসে 12 দিনের সংঘাতে জড়িয়ে পড়ে ইরান ও ইসরায়েল। এর ফলে আঞ্চলিক সংঘাত আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 23 জুন 2 দেশের মধ্যে যুদ্ধবিরতি অনুষ্ঠিত হয়। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অভিযোগ তুলে দেশটির পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল।
নেটোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন ট্রাম্প। যতদিন গাজায় যুদ্ধ চলবে ততদিন ইসরায়েলি জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে। আনসারুল্লাহর নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, যতদিন গাজায় যুদ্ধ চলবে ততদিন ইসরায়েলি বন্দর অভিমুখে জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। বৃহস্পতিবার 10 জুলাই এক ভাষণে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের এই নেতা সাম্প্রতিক দিনগুলিতে গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা এবং বর্বরতা নিন্দা জানিয়ে বলেন, বিশ্বের চোখের সামনে মানবিক বিপর্যয় ঘটছে। খবর সংবাদ সংস্থা মেহের। তিনি বলেন, আমরা মানব বিবেকের মৃত্যু দেখছি। ইসরায়েল অবরোধে 10 লাখেরও বেশি বেসামরিক মানুষ অসুস্থ, ক্ষুধা ও তৃষ্ণায় মারা যাচ্ছে। আব্দুল মালিক আল হুতির দাবি, যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে ইসরায়েল যুদ্ধকে সমর্থন করছে এবং রক্তপাতকে সস্তর করছে। তিনি জোর দিয়ে বলেন, পশ্চিমারা এমন কোনো হত্যার হাতিয়ার নেই যা হুতিদের হাতে তুলে দেয়নি। গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার আহ্বান ইউরোপীয় মুসলিম নেতাদের। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় মুসলিম আমব্রেলা সংগঠনগুলো যৌথভাবে গাজা ঘোষণাপত্র পেশ করেছে। স্থানীয় সময় বুধবার 9 জুলাই ব্রাসেলস প্লেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণাপত্র উপস্থাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন বডি অফ মুসলিমস ইন বেলজিয়ামের ইএমবি প্রেসিডেন্ট মেহমেদ উস্তন। ইংরেজি, জার্মান ও ফ্রেঞ্চ ভাষায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে নেতারা জানান, ইউরোপের 15,000-এর বেশি মসজিদ ও ইসলামিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী মুসলিম সংগঠনগুলো গাজায় চলমান মানবিক বিপর্যয় ও যুদ্ধাপরাধ বন্ধে অভিন্ন কণ্ঠে প্রতিবাদ জানিয়েছে। যৌথ ঘোষণাপত্রে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 58,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, বহু মানুষ নিখোঁজ, ধ্বংস হয়ে গেছে অগণিত, খাদ্য ও পানির জন্য সংগ্রামে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। মানবিক সহায়তা ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে, যা ভয়াবহ দুর্ভিক্ষে রূপ নিচ্ছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় দিনের আলোচনা শেষ, যা জানা গেল। রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে 3 দিন ব্যাপী শুল্ক বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনার দ্বিতীয় দিনের বৈঠক শেষ হয়েছে। 11 জুলাই প্রধান উপদেষ্টার প্লেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে। এই বৈঠকে 2 দিনের মধ্যে বর্তমান ও ভবিষ্যতে বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে তা সেসব বিষয় উপস্থাপন ও যুক্তি তর্ক হয়েছে। বেশ কিছু বিষয় 2 দেশ মোটামুটিভাবে একমত হলেও কিছু বিষয় মীমাংসিত রয়ে গেছে। সেগুলো নিয়ে ওয়াশিংটন সময় শুক্রবার সকাল 9টায় তৃতীয় দিনের আলোচনা শুরু করে। দ্বিতীয় দিনের আলোচনার বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন একান্তে বৈঠক করেছেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসাডর জেমিস গ্রিয়ারের সঙ্গে, যিনি ট্রাম্প প্রশাসনে মন্ত্রী পদ মর্যাদার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার সঙ্গে শুল্ক বিষয়ক আলোচনার পাশাপাশি 2টি দেশের বাণিজ্য ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে।